ওকে, দেখেন এখানে বলা হচ্ছে যে সুপার এ ইকিমাস মানে আমি সুপার মার্কেটে যাব যাব। বলতে। হুম? এখানে এক নাম্বারে দেখেন এটা ছোট করে বলছে ইউ বিং কিয়োকু। ইউ বিং কিয়োকু মানে হচ্ছে পোস্ট অফিস। তাহলে আমি এক নাম্বারের নিচে আমি একটু লিখি যে ইউ বিং কিয়োকু এ ইকিমাসু, মানে বাক্য তৈরি করতে বলছে ফটো দেখে। তাহলে ইউ বিন কিয়োকু এ ইকিমাস মানে আমি পোস্ট অফিসে যাব। ইউ বিন কিয়োকু এ ইকিমাস অর্থ হচ্ছে আমি পোস্ট অফিসে যাব। আমরা যদি 1 মিনিট, ওকে, এখানে বলা হচ্ছে এক নাম্বারটাতে বলা হচ্ছে ইউবিং কিয়োকুয়ে ইকিমাসু। এইটারটা হচ্ছে আমরা এখানে লিখলাম ইউবিং কিয়োকুয়ে ইকিমাসু। এবার 2 নাম্বারটা যদি আমরা হচ্ছে বলতে চাই, 2 নাম্বারটাতে বলছে দেপাতো। দেপাতো মানে হচ্ছে ডিপার্টমেন্টাল স্টোরের কথা বলছে। দেপাতো হচ্ছে ডিপার্টমেন্টাল স্টোরের কথা বলছে দেপাতো, হ্যাঁ। তাহলে আমরা এখানে 2 নাম্বারটাতে হচ্ছে লিখি যে দেপাতো। দেপাতো মানে হচ্ছে ডিপার্টমেন্টাল স্টোর। দেখেন দে ফা তো মানে ডিপার্টমেন্টাল স্টোর, দেপাতো। তাহলে দেপাতো এ ইকিমাস মানে আমি ডিপার্টমেন্টাল স্টোরে যাব। দেপাতো এ ইকিমাস, এটা হচ্ছে কাতাকানা দে। তাহলে দেপাতো ইকিমাস মানে ডিপার্টমেন্টাল স্টোরে যাব। এখন আমি ব্যাংকে যাব। ব্যাংকে যাব, এটার জাপানিজ আমি কিভাবে বলবো? দেখেন গিঙ্কো মানে হচ্ছে ব্যাংক। আর যেহেতু যাব, যেই স্থানে যাব সেই স্থানকে এ পার্টিকেল দ্বারা নির্দিষ্ট করব। তাহলে গিঙ্কো এ ইকিমাস মানে ব্যাংকে যাব। এখানে বলা হচ্ছে আর্ট গ্যালারি বিজুৎসুকান। তাহলে আমি যদি বলি বিজুৎসুকান মানে আর্ট গ্যালারিতে যাব। যেই স্থানে যাব সেই স্থানকে নির্দিষ্ট করতে গেলে এ পার্টিকেল, আর যাব হচ্ছে ইকিমাস। তাহলে আমার হয়ে গেল যে বিজুৎসুকানে ইকিমাস। তার মানে আমরা যদি আরেকবার রিপিট করি, এটা হচ্ছে এক্সাম্পল দিছে। রে মানে হচ্ছে এক্সাম্পল, যে সুপারে ইকিমাস মানে আমি সুপার মার্কেটে যাব। আমার শর্ত ছিল যে কোনো বাক্য যদি ইকিমাস কিমাস খাইরিমাস দিয়ে শেষ হয়, সেই বাক্যের স্থানকে নির্দিষ্ট করতে গেলে এ পার্টিকেল বসে। তো আমি এখানে এ পার্টিকেল দিয়েছি এখানে, হ্যাঁ, এ পার্টিকেল দিয়েছি এখানে, তাই না? ওকে, এখানে আমি এ পার্টিকেল দিয়েছি। এখন সেম ভাবে ইউবিং কিয়োকো ইকিমাস তার মানে আমি পোস্ট অফিসে যাব। তো এই জন্য আমি পোস্ট অফিসের পরেও এ পার্টিকেলকে নির্দিষ্ট করেছি, তাই না, স্থান দিয়ে। এখানেও ডিপার্টমেন্টাল স্টোরে যাব, যেহেতু যাব তার মানে ডিপার্টমেন্টাল স্টোরের পরে এ পার্টিকেল দিয়েছি। এরপর ব্যাংকে যাচ্ছি, এই জন্য ব্যাংকের পরেও এ পার্টিকেল বসিয়েছি আমি। তারপর আমি আর্ট গ্যালারিতে যাব, এই জন্য এখানে ইকিমাসের পর ইকিমাস আছে বিদায় আমি আর্ট গ্যালারিকে এ পার্টিকেল দ্বারা নির্দিষ্ট করেছি। তো এভাবে আমাদের প্রথম রুলসটা শেষ করলাম। এরপরে আমাকে যেটা বলতেছে সেটা হচ্ছে যে এই যে ফটোগুলো আছে এটা দেখে আমার বাক্য তৈরি করতে বলতেছে। তাহলে আমি বাক্য তৈরি করি। দেখেন এখানে প্রথমত সুপার মার্কেট, সুপা মানে সুপার মার্কেট। এখানে রে লেখা আছে মানে উদাহরণ। এখানেও রে লেখা আছে, তার মানে এই উদাহরণের জন্য এই ফটোটা। এখন কেসা দিয়ে বলতেছে, কেসা দিয়ে প্রশ্ন করো, আবার উত্তরও তুমি হচ্ছে দাও। তাহলে তাহলে কেসা হচ্ছে আজকে সকাল, অতীতের কথা বলা হচ্ছে। তাহলে কেসা দোকো এ ইকিমাস্তা, দোকো মানে কোথায়। তার মানে এটা প্লেসকে নির্দিষ্ট করতেছে। সো কেসা দোকো ইকিমাস্তা মানে আজকে সকালে কোথায় গেছিলেন। তো উত্তরে বলতেছে সুপারে ইকিমাস্তা, সুপার মার্কেটে গিয়েছিলাম। তাহলে সুপা এ ইকিমাস্তা মানে সুপার মার্কেটে আমি গিয়েছিলাম। এখানে যেটা বোঝাচ্ছে যে কেসা
দোকোয়ে ইকিমাস্তা, সে কোথায় গেছিল আজকে সকালে? সুপার মার্কেটে গিয়েছিল। এই জন্য সুপায়ে ইকিমাস্তা হচ্ছে। এখন আবার সেনগেৎসু দিয়ে প্রশ্ন করা হচ্ছে যে সেনগেৎসু দোকোয়ে ইকিমাস্তা, আমরা যদি বলি সেনগেৎসু, দেখ সেনগেৎসু দোকো এ ইকিমাস্তা, সেনগেৎসু দোকো ইকিমাস্তা, এইটার পরিপ্রেক্ষিতে আমরা কোথায় গিয়েছিলাম? আমেরিকাতে গিয়েছিলাম। তাহলে আমেরিকা এ ইকিমাস্তা, ইকিমাস্তা, তার মানে যেটা দাঁড়ালো যে সেনগেৎসু, সেনগেৎসু দোকো ইকিমাস্তা, বলা হচ্ছে আমেরিকায় ইকিমাস্তা। কি বলা হচ্ছে? আমেরিকায় ইকিমাস্তা। সেনগেৎসু দোকো ইকিমাস্তা, আমেরিকায় ইকিমাস্তা। এখানে হবে আমেরিকা এ, চোদ্দ মাত্রে এটা আমরা না দিই। আমেরিকাতে গিয়েছিলাম। এরপর বলা হচ্ছে তোশোকান, তোশোকান 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে তোশোকান। তাহলে কিনো নো গোগো, কিনো মানে গতকাল, নো মানে এর, আর গোগো মানে বিকেল। তাহলে কিনো নো গোগো, গতকালকে বিকেলে কোথায় গেছিলেন? প্রশ্নটা যদি আমি করি, হ্যাঁ, কি হয় দেখেন তো। কিনো নো গোগো, এই ধরে দোকোয়ে ইকিমাস্তা, কিনো নো গোগো দোকোয়ে ইকিমাস্তা। তো তখন উত্তর আসতেছে যে গতকালকে বিকেলে আমি তো কোথায় গেছিলাম? তোশোকানে গিয়েছিলাম। তাহলে তোশোকানে ইকিমাস্তা, তোশোকান এ ইকিমাস্তা, ইকিমাস্তা মানে গতকালকে বিকালে আমি লাইব্রেরিতে গিয়েছিলাম। কিনো নো গোগো দোকো ইকিমাস্তা, মানে গতকালকের বিকেলে দোকো মানে কোথায়, এ ইকিমাস্তা, কোথায় গিয়েছিলেন? তো উত্তরে বলতেছি তোশোকানে ইকিমাস্তা, মানে লাইব্রেরিতে গিয়েছিলাম, তাই না? এবার 3 নম্বরে প্রশ্ন করতে বলছে রাইশু, রাইশু মানে কি জানি আমরা? রাইশু, হ্যালো, শুনতে পাচ্ছি সবাই? রাইশু অর্থ কি বলেন তো? না স্যার, জানি না। রাইশু জানি না? রাইশু মানে হচ্ছে, কেউ জানি রাইশু মানে কি? কেউ জানি না? আগামী সপ্তাহ। আগামী সপ্তাহ, রাইশু মানে আগামী সপ্তাহ। স্যার তাহলে মাত্র মনে পড়ছে স্যার। মাত্র মনে পড়ছে না? রাইশু মানে হচ্ছে আগামী সপ্তাহ। ওকে, তাহলে এখানে যেটা বলতেছে রাইশুনো গেছিওবি, গেছিওবি মানে আমরা জানি তো না, গেছিওবি হচ্ছে সোমবার। তাহলে রাইশুনো গেছিওবি, প্রশ্ন কি করব? সামনের সপ্তাহ, অতীত তো হবে না, এটা হচ্ছে ভবিষ্যৎ, তাই না? তাহলে রাইশুনো এখানে গেছিওবি, গেছিওবি দোকো এ ইকিমাসু কা, ইকিমাসু, ইকিমাস্কা মানে সামনের সপ্তাহের সোমবারে কোথায় যাবেন? দেখেছি কোথায় যাবে? পাওয়া দেনকি নামে একটা কোম্পানি আছে। কি আছে? পাওয়া দেনকি। তাহলে পাওয়া দেনকি, পাওয়া দেনকি এ ইকিমাস মানে সে পাওয়া দেনকি নামে একটা কোম্পানি আছে, সেই কোম্পানিতে সে যাবে। ক্লিয়ার? যে সামনের সপ্তাহে, এখানে বলতেছে রাইশুনো গেছিওবি দোকো ইকিমাস্কা, সামনের সপ্তাহের সোমবারে কোথায় যাবেন প্রশ্ন করেছে। তখন উত্তরে বলতেছে পাওয়া দেনকিয়ে ইকিমাসু, মানে আমি পাওয়ার দেনকি নামে একটা কোম্পানি আছে, সেই কোম্পানিতে যাব। এরপর বলা হচ্ছে যে রাইশুনো নিচিওবি, তাহলে প্রশ্ন করি, হ্যাঁ, রাইশু মানে সামনের সপ্তাহ, রাইশু না সেনশু, তাই না? সেনশু মানে কি জানি? সেনশু, সেনশু মানে গত সপ্তাহ, তাই না? সেনশু নো, এই তো নে নিচিওবি, সেনশু নো নিচিওবি, নিচিওবি দোকো, দোকো এ ইকিমাস্তা, ইকিমাস্তা, কোথাও গিয়েছিলেন কি? বলা হচ্ছে সেনশু নো নিচিওবি দোকো ইকিমাস্তা। তো তখন
আমার উত্তর যদি হয় এরকম যে আমি কোথাও যাই না, দেখেন সে কিন্তু কোথাও যায় না, তার রাস্তা হচ্ছে কাটা, তার মানে সে কোথাও যায় না, বাসায় হচ্ছে রিল্যাক্স করেছে, ঘুমাইছে, বাসায় ছিল। তাহলে কি হবে, দোকোর পরে যদি আমরা মো পার্টিকেল দেই তাহলে কোথাও বুঝাচ্ছে। দোকোমো ইকিমাসেন দেস্তা। আমরা জানি কোনো ডাব্লিউএইচ কোশ্চেনের পর যদি মো পার্টিকেল থাকে তাহলে বাক্য নেগেটিভ হবে। তাহলে কোথাও দোকোমো ইকিমাসেন দেস্তা, আমি কোথাও যাইনি। তো এভাবে আমরা 2 নাম্বার প্র্যাকটিস কমপ্লিট করলাম। কারো কোনো সমস্যা এইটুকুতে বুঝি না এরকম কেউ আছে? স্যার এই পার্টিকেলটার ব্যবহার একটু বলতেন যদি। এ পার্টিকেলের ব্যবহারটা হচ্ছে যে কোনো, এখানে আবার বলা হচ্ছে কোনো বাক্যের শেষে যদি ইকিমাস, কিমাস, খাইরিমাস নামে ভার্ব 3টা থাকে তাহলে সেই বাক্যের স্থানকে নির্দিষ্ট করতে গেলে স্থানের পর এ পার্টিকেল বসে। ওকে, যেরকম এখানে পোস্ট অফিসের পরে পার্টিকেল বসছে, ডিপার্টমেন্টাল স্টোরের পরে পার্টিকেল বসলো, আবার ব্যাংকের পরে পার্টিকেল বসছে, আবার আর্ট গ্যালারির পরে এ পার্টিকেল বসছে। দেখেন প্রত্যেকটা স্থানকে নির্দিষ্ট করেছে এ পার্টিকেল। কেন? বাক্য শেষ হয়েছে ইকিমাস দিয়ে, মানে যাওয়া আসা, ফেরত আসা, এই 3টা ভার্ব যদি কোনো বাক্যের শেষে থাকে তাহলে সেই বাক্যের স্থানকে নির্দিষ্ট করতে এ পার্টিকেল বসে। ওকে, বাকি কোনো ক্ষেত্রে বসবে না? হ্যাঁ হ্যাঁ, বাকি এই 3টা বাদে কোনো ক্ষেত্রে বসবে না না এই বাকি পার্টিকেল? 3টা ক্ষেত্রে অন্য কোনো জায়গায় বসতেছে না। জি, স্যার আরেকটা আছে না স্যার, কোনটা? কি মাছ, কি মাছ, কাইরি মাছ, মাগারি মাছ। স্যার মাগারি মাগানি মাছের মাছ? পরে এই পার্টিকেল বসে না স্যার? ওটা আমরা এখনই না, আমরা তো 5 অধ্যায়ে, সো আমরা ওটা আরো পরে। হ্যাঁ, জি স্যার। ওকে, এইটুকুতে তো কোনো সমস্যা নেই না। এরপর আসি যে আমরা প্রত্যেকটা জায়গায় কোনো একটা মাধ্যম দিয়ে যাচ্ছি, তাই না? দেখেন এখানে আমরা ট্রেন দিয়ে যাচ্ছি, এখানে আমরা বাইসাইকেল দিয়ে যাচ্ছি, এখানে আমরা বিমান দিয়ে যাচ্ছি, এখানে আমরা জাহাজ দিয়ে যাচ্ছি, এখানে আমরা কোনো মাধ্যম ছাড়া যাচ্ছি। তো আমাদের একটা নিয়ম ছিল যে আমরা যদি কোনো মাধ্যম দিয়ে কোথাও যাওয়া আসা করি তাহলে সেই মাধ্যমকে নির্দিষ্ট করতে গেলে দে পার্টিকেল বসে। যেমন আমরা যদি বলি যে 1 নাম্বার টপিকটা যদি বলি, দেখেন ট্রেন দিয়ে, মানে ফার্স্টে প্রশ্ন করতে বলেছে কি দিয়ে, যে নন্দে এখানে কোথায় যাচ্ছে সে, দেখেন তো এটা ওসাকাতে যাচ্ছে সে। হ্যাঁ, নন্দে ওসাকা না, এটা কিয়োটোতে যাচ্ছে, এখানে বলেই দিছে নন্দে কিয়োতো ইকিমাসকা, মানে আপনি কি দিয়ে আপনি কিয়োটোতে যাবেন, কি দিয়ে, নান্দে, দে হচ্ছে দিয়ে অথবা দ্বারা বোঝায়। তাহলে নান্দে কিয়োতো ইকিমাসকা, আপনি কি দিয়ে কিয়োতো যাবেন, বলতেছে দেনসা দিয়ে কি, ট্রেন দিয়ে যাব। তারপরেরটা যদি আমরা বলি যে নন দে এইতনে গাক্কো, গাক্কো মানে কি আমরা জানি? স্কুল। সো দেশ নে, নন দে গাক্কো ইকিমাসকা, কি দিয়ে, নাসান, গাক্কো মানে জানি আমরা, নাসান স্কুল। হ্যাঁ, তা নন দে গাক্কো ইকিমাসকা মানে কি দিয়ে বিদ্যালয়ে যাব। তাহলে জিতেনসা, তাহলে রাজিয়াসান জিতেনসা মানে কি বলেন তো? সাইকেল। জিতেনসা দে ইকিমাস মানে বাইসাইকেল দিয়ে যাব। ওকে, রাজিয়াসান শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে, আজকে নরিতা সান কই নাই? ক্লাস টাইম শেষে একটু ফোন দিন, কথা আছে। আচ্ছা ঠিক আছে। ওকে, এরপর বলা হচ্ছে নান্দে টোকিও ইকিমাসকা। দেখেন এখানে বলা হচ্ছে নান্দে টোকিও এ ইকিমাসকা। দেখেন এখানে বলা হচ্ছে কি দিয়ে টোকিওতে, দেখেন টোকিওতে যাবেন কি দিয়ে। তো এখানে কি দিয়ে যাবে সে, দেখেন তো, হিকো কি দে, এই তো নে ইকিমাস, মানে বিমান দিয়ে যাব। কি দিয়ে যাব? হিকো কি দে ইকিমাস মানে বিমান দিয়ে যাব। এখন 3 নাম্বার টপিকে যদি আমরা আসি যে নাম দে, এই তো কিউশু, কিউশু, নাম দে কিউশু এ ইকিমাস কা। দেখেন এখানেও বলা হচ্ছে যে আপনি কি দিয়ে, নাম দে মানে হচ্ছে কি দিয়ে, কিউশু নামে একটা জায়গা আছে, সেই কিউশুতে যাবেন। তো এখন সে ফুনে দিয়ে যাবে। ফুনে মানে কি? ফুনে মানে হচ্ছে জাহাজ। জানি। তাহলে এখানে হবে ফুনে দে, ফুনে দে ইকিমাস মানে জাহাজ দিয়ে যাব। সেন্সেই এরপরে একটা জিনিস হ্যাঁ একটু জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনি এই যে যে কথাগুলো লিখছেন,
হ্যাঁ, এই কথাগুলো আসলে কোথায় লেখা আছে? মানে কোনটা কোনটা? এই যে আপনি যে এই কথাগুলো লিখছেন। এইটা হ্যাঁ হ্যাঁ, জি 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 এটা লেখা না, এই যে এইটা দেখে আমরা হইতেছে এটা তো রেনশো, তো জি। রেনশো আপনাদের করতে দিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি এটা করে করে আপনাদের হচ্ছে পড়াচ্ছি। কারণ এটা থেকে এই বাক্যগুলো, যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে তাই না, সেই এক্সাম্পল অনুযায়ী বাকিগুলো আমরা তৈরি করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথম যেটা দেওয়া আছে ওটার মতো করে আমরা এটার মধ্যে বাকিগুলো করে তৈরি বাকি করতেছি। ফটো দেখে আমরা তৈরি করে আপনাদেরকে শিখাচ্ছি যে আচ্ছা, একটা দেওয়া আছে, বাকিগুলা কিভাবে হচ্ছে। জি এখন তারপরে আপনি যেমন হচ্ছে মানে কি দিয়ে অফিসে যান, হ্যাঁ, সেটা যদি যেমন আপনার কথাটাই যদি ইমাজিন করেন যে নন দে, এই তো খাইসা, খাইসা মানে কোম্পানি, হুম খাইসা এ ইকিমাসকা। এখন আপনি তাহলে কি দিয়ে কোম্পানিতে যান বলেন তো? বাস দিয়ে যান তাই না? তাহলে বাস দে ইকিমাস, তাহলে বাস দিয়ে যাচ্ছেন। অথবা আপনি যদি বাইক দিয়ে যান তাহলে বাইক দে, দেখেন নিজের সাথে হইতেছে, আপনি প্রয়োগ করতে পারতেছেন তাই না? তার মানে এটা নিজে নিজে তৈরি করতে হবে, বাইক দে ইকিমাস, এভাবে বলা যাচ্ছে, বুঝতে পারছেন? জি জি ওকে, 4 নম্বরে যেটা বলা হচ্ছে যে প্রশ্ন করেছে নাম দে একি, একি মানে হচ্ছে স্টেশন, নাম দে একি এ ইকিমাসকা, মানে কি দিয়ে হচ্ছে আপনি স্টেশনে যান, স্টেশনে যান কি দিয়ে। দেখেন সে কিন্তু কোনো মাধ্যম দিয়ে যায় নাই, সে পায়ে হেঁটে গেছে। এখন পায়ে হাঁটার জাপানিজ কি বলেন তো? আরুইতে, তাই না? আরুইতে, আরুইতে, আরুইতে ইকিমাস মানে পায়ে হেঁটে যায়। বুঝতে পারছি। তাহলে 3 নাম্বার একটা রুলস থেকে বাকি ফটো দেখে আমরা আরো 4টা রুলস তৈরি করতে পারছি, তাই না? জি ওকে, এরপরে এখন আমরা যেটা শিখবো কার সাথে যাই। আমরা দেখেন ফার্স্টে যাওয়া শিখলাম কোনো জায়গায় তাই না, এরপরে আমরা হচ্ছে সেই জায়গা কি মাধ্যম দিয়ে যাচ্ছে সেটা শিখলাম। এখন আমরা যেটা শিখবো প্রশ্ন করবো কার সাথে আপনি যান, আর কি মানে হচ্ছে মানে কার সাথে যান, অমুকের সাথে যাই সেটা বলছে। দেখেন কিয়োতো হচ্ছে একটা স্থান, আর তোমোদাচি হচ্ছে একজন পার্সন। তো এখন আমি প্রশ্ন করেছি যে দারে হচ্ছে কে, দারে মানে হচ্ছে কে। আমি যদি কোনো পার্সন বা কোনো অ্যানিমাল, কোনো ব্যক্তি বা কোনো পশুর পরে যদি তো পার্টিকেল দিই তাহলে সাথে বোঝায়। তাহলে দাঁড়ে তো মানে হচ্ছে কার সাথে। তো হুম, কিয়োতো ইকিমাস্কা, কার সাথে আপনি কিয়োতোতে যান। কারণ কিয়োতো কোত্থেকে আসলো, এই যে কিয়োতো, এই কিয়োতো দেখেই আমি প্রশ্ন তৈরি করছি যে দাঁড়ে তো কিয়োতো ইকিমাস্কা, কার হুম, সাথে কিয়োতো যান। দেখেন সে কার সাথে যাচ্ছে, বন্ধুর সাথে যাচ্ছে তাই না? হুম, তাহলে তোমোদাচি তো মানে বন্ধুর সাথে, ইকিমাস যাব। এবার আসি, আবার প্রশ্ন করা হলো যে দাঁড়ে তো মানে কার সাথে, দাঁড়ে তো ওসাকা জো একটা জায়গার নাম, ও হুম, সাকা জো একটা জায়গার নাম। তাহলে ওসাকা জো এ ইকিমাস কা মানে কার সাথে আপনি ওসাকা জোতে যান। তো তখন বলা হচ্ছে যে আমার বান্ধবীর সাথে যায় বা গার্লফ্রেন্ডের সাথে যায়, তাহলে কি হবে, কানোজো। দেখেন এখানে ব্রেকেটে দেওয়া আছে কানোজো, কানোজো তো ইকিমাস মানে গার্লফ্রেন্ডের সাথে যায়। ওকে, ক্লিয়ার এটা, যে ফার্স্টে আমি এই জায়গাতে প্রশ্ন করছি কার সাথে আপনি ওসাকা যেতে যান, ব্র্যাকেটে উত্তর আছে যে কানোজোর সাথে যাই। তো কানোজো তো ইকিমাস, কানোজোর সাথে যাই। এরপরেরটা যেটা বলা হচ্ছে হিরোশিমা, জাপানের একটা জায়গার নাম হচ্ছে হিরোশিমা। তো এখন আমি যদি প্রশ্ন করি কার সাথে আপনি হিরোশিমাতে যান, তাহলে দারে তো মানে কার সাথে। এরপর আসতেছি হিরো সীমা একটা জায়গার নাম, আর কোন জায়গায় যাও বুঝাইলে সেই জায়গাকে নির্দিষ্ট করব এ পার্টিকেল দ্বারা, যেটা বর্ণমালা হে, বাট পার্টিকেল হিসেবে এ উচ্চারণ হচ্ছে। ধারে তো হিরোশিমায় ইকিমাস্কা মানে কার সাথে আপনি হিরোশিমাতে যান। উত্তর হচ্ছে খাইসানো হিতোতো, তাই না? খাইসা মানে কোম্পানি, খাইসা নো মানে কোম্পানির, হিত মানে মানুষ, কোম্পানির মানুষের সাথে, তাহলে খাইসানো হিত থ ইকিমাস মানে কোম্পানি মানুষের সাথে যায়। উত্তর হয়ে গেল। এরপর আমরা যদি বলি যে ফ্রান্স, ফ্রান্স মানে কি ফ্রান্স, তাহলে আমি যদি বলি দাঁড়ে তো মানে কার সাথে, ফ্রান্স, দেখেন ফ্রান্স এ ইকিমাস কা, দাঁড়ে তো ফ্রান্স এ ইকিমাস কা মানে কার সাথে ফ্রান্সে যান। তো কার সাথে আমি ফ্রান্সে যাই, দেখেন তো আমি ফ্রান্সে যাই পরিবারের সাথে, তাহলে খাজুকু তো ফ্রান্স, খাজুকু তো ইকিমাস, খাজুকু মানে কি পরিবার, তাহলে খাজুকু তো ইকিমাস মানে পরিবারের সাথে যায়। এরপর বলা হচ্ছে বিয়োইন, বিয়োইন মানে কি
হাসপাতাল, পড়েছি না? বিয়ইন মানে হাসপাতাল। এখন আমি যদি বলি দারে তো মানে কার সাথে, বিয়ইন, দেখেন বিয়ইন এ, বিয়ইন এ মানে হাসপাতালে, ইকিমাস খা কার সাথে আপনি হাসপাতালে যান? তো উত্তর হচ্ছে হিতরি তে ইকিমাস মানে একা একা যায়, এখানে কোনো মাধ্যম নাই, এখানে কোনো মানুষ নাই, এই জন্য এখানে তো পার্টিকেল আসে না, হিতরিদে মানে একা একা যাচ্ছে, এই জন্য এখানে হিতরিদের পরে কখনোই তো পার্টিকেল আসবে না। আশা করি বুঝতে পারছেন, এটা ক্লিয়ার? সেন্সেই হ্যাঁ স্যার হচ্ছে ওই যে হিরোশিমা স্যার ধারে তো হিরোশিমা এ ইকিমাস কা কাইসানো হিতোর পরে যে আরেকটা তো পার্টিকেল দিলেন না হ্যাঁ, স্যার, ওইটা একটু ক্লিয়ার করুন স্যার। এখানে বলা হচ্ছে কোনো পার্সনের পর যদি তো পার্টিকেল হয় তাহলে সেই ব্যক্তির সাথে যাওয়া বোঝাচ্ছে। এখন কোম্পানির মানুষ এটা একজন ব্যক্তি, যে কোম্পানির ব্যক্তির সাথে, এই জন্য এখানে তো পার্টিকেল আসছে, খাইছানো হিতত্ব মানে কোম্পানির মানুষের সাথে যাব। ওকে, সাথে উইথ বুঝাইতে গেলে পার্সনের পর তো পার্টিকেল হয়। ওকে, জি স্যার, বুঝছি স্যার। সবার ক্লিয়ার? জি স্যার। রাজি হাসান ক্লিয়ার? জি ভাইয়া, এখন তো বুঝতেছি, একটু ওই যে রেকর্ডটা একটু দিয়ে দিলে বারবার একটু ই করলে ওটা একটু ভালো আচ্ছা, হয়। আমি রেকর্ডটা বারবার মিস করে যাই, সরি, এরপর থেকে রেগুলার দিব। হ্যাঁ, এরপর আসি কি বলে আনিবাসান, ক্লিয়ার? জি স্যার। জি স্যার, ওকে। এরপর ইয়াসিন সান, জি নায়াসান, স্যার। ওকে, জি স্যার। মোটামুটি ক্লিয়ার সেন্সেই। মোটামুটি না, রেকর্ড পাঠিয়ে দিব আর যাতে এরপর থেকে হইতেছে আরো বারবার দেখতে পারেন। হ্যাঁ, ওকে, রেকর্ড আমি ফেসবুকে আপলোড করে দেব। আপনাকে বারবার মেসেজ দিব না। হ্যাঁ, আমাকে একটু দিয়ে না, মানে হইছে একটার পর একটা ঝামেলা লেগেই থাকে। মানে আপনাদের ক্লাস শেষ করে হয়তো বা আমি অন্য কন্টেন্ট নিয়ে পড়ে যাই, তবে ভুলে যাই, এই আর কি। যাই হোক, এরপর আসি কিয়োতো। কিয়োতো মানে হচ্ছে একটা জায়গার নাম, তাই না? তো সাঙ্গাৎসু মিক্কা, আমরা তারিখ শিখেছিলাম যে সাঙ্গাৎসু মিক্কা, সাঙ্গাৎসু মানে মার্চ মাস, আর মিক্কা মানে 3 তারিখ। তো এখন আমার প্রশ্ন করতে হবে কবে, কখন। এখন কবের জাপানিজ হচ্ছে ইৎসু। তো এখন প্রশ্ন করতেছি কি, বাংলায় যদি বলি কবে কিয়োতো যাবেন, তাহলে ইৎসু কিয়োতো এ ইকিমাস কা, কবে কিয়োতো যাবেন। তার মানে ইৎসু মানে হচ্ছে কখন বা কবে, তাহলে কবে কিয়োতো যাবেন। তো উত্তরে এখানে কিন্তু বলে দিছে ব্রেকেটে যে সাঙ্গাৎসু মিক্কা, তার মানে মার্চ মাসের 3 তারিখে যাব, সাঙ্গাৎসু মিক্কা নি ইকিমাস। এরপর 2 নম্বর এটা যেটা বলছে টোকিও, টোকিও একটা জায়গার নাম। তো আমি এই টোকিও দিয়ে যদি প্রশ্ন করি যে ইৎসু টোকিও ইকিমাস কা, কবে টোকিও যাবেন, ইৎসু টোকিও ইকিমাস কা, কবে টোকিও যাবেন। তো ব্রেকেটে কিন্তু বলেই দিছে রাইশুতে, তাহলে রাইশু মানে আগামী সপ্তাহ, রাইশু ইকিমাস সামনের সপ্তাহে যাব। এবার 2টা এক্সাম্পল তো আমরা দেখে ফেললাম, এখন যেটা করতে হবে, এখানে কিন্তু 2টা এক্সাম্পলের ভিতরে পার্থক্য কি জানেন? দেখেন, এখানে সংখ্যাযুক্ত সময় বলছে যে সাঙ্গাৎসু মিক্কা, এই জন্য এখানে নি পার্টিকেল বসছে, কিন্তু এখানে কিন্তু সংখ্যাযুক্ত সময় নাই, যেমন রাইশু, এই জন্য এখানে কোনো পার্টিকেল বসে নাই। আমরা জানি সংখ্যাযুক্ত সময়কে নির্দিষ্ট করতে গেলে সেই সময়ের পর নি পার্টিকেল হয়, কিন্তু সংখ্যাবিহীন সময়কে নির্দিষ্ট করার জন্য কোনো নি পার্টিকেলের দরকার হয় না। ক্লিয়ার? আমি এটা 4 অধ্যায়ে পড়ে এসেছি, তারপরেও আমি আবারও বারবার রিপিট করতেছি। হ্যাঁ, যেমন এখানে আমি প্রশ্ন করব ইৎসু মানে কবে, তারপর সাকুরা দাইগাকু, সাকুরা দাইগাকু, সাকুরা দাইগা মানে হচ্ছে একটা কাল্পনিক বিশ্ববিদ্যালয়ের নাম। তো সাকুরা দাইগাকু এ ইকিমাস কা মানে কবে আপনি সাকুরা বিশ্ববিদ্যালয়ে যাবেন। তো উত্তর বলা হচ্ছে যে কুগাৎসু, কুগাৎসু 14, 14 মানে 14 তারিখকে আমরা কি বলি, 14, তাই না? 14, 14,行きます。এখানে নি ইকিমাস, ইকিমাস। তার মানে আমার প্রশ্ন করা হয়েছিল কবে আপনি সাকুরা বিশ্ববিদ্যালয়ে যাবেন, তখন উত্তর হলো সেপ্টেম্বর মাসের 14 তারিখে যাব। এর পরেরটা যদি আমরা দেখি আমেরিকা মানে আমেরিকা, তাহলে ইটস আমেরিকা এ ইকিমাস কা, কবে আপনি
আমেরিকাতে যাবেন। তো আমেরিকাতে সে কবে যাবে দেখেন তো, রাইনেন। রাইনেন মানে সামনের বছর, রাইনেন নো সাঙ্গাৎসু, রাইনেন নো সাঙ্গাৎসু নি ইকিমাস, তার মানে সামনের বছরের মার্চ মাসে সে যাবে। দেখেন মার্চ মাস কিন্তু সংখ্যাযুক্ত সময়, এই জন্য মার্চ মাসের পর নি পার্টিকেল বসেছে। ওকে, এরপরে বলা হচ্ছে বিয়োইন, তাহলে ইটস বিয়োইন, দেখেন বিয়োইন, ইটস বিয়োইনে ইকিমাস কা, কবে আপনি হাসপাতালে যাবেন, হসপিটালে আপনি কবে যাবেন, তো এখানে বলে দিছে রাইশু নো সুইয়োবি, দেখেন রাইশু নো সুইয়োবি, এখানে আমি ব্র্যাকেটে নি পার্টিকেল দিচ্ছি কেন জানেন, কারণ আপনি এখানে চাইলে নি পার্টিকেল দিতেও পারেন নাও দিতে পারেন, কারণ সুইয়োবি দিনের পর আপনি নি পার্টিকেল চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন, এটা হচ্ছে অপশনাল। তাহলে সুইয়োবি নি ইকিমাস। ওকে, এরপর বলা হচ্ছে হিরোশিমা। হিরোশিমা একটা জায়গার নাম, তাই না? তো আমি আবার প্রশ্ন করতেছি, ইটস কবে হিরোশিমা, হিরোশিমা এ ইকিমাস কা, ইটস হিরোশিমা ইকিমাস কা, কবে হিরোশিমা যাবেন, তো রাইগেটসু মানে সামনের মাসে, রাইগেটসু ইকিমাস, সামনের মাসে যাব। এখন আপনাদের যদি প্রশ্ন করি ইটস মেহুল, দেখেন ইটস মেহুরু এ কিমাস কা, মানে কবে মেহুলে আসবেন, মেহুল তো আমার প্রতিষ্ঠানের নাম তাই না, কবে মেহুলে আসবেন, তাহলে কবে আসবেন আপনারা, কবে আসবেন ধরেন সামনের মাসে, তাহলে হচ্ছে রাই, রাই গেটস, রাই গেটস কিমাস, তাই না? আর যারা কালকে আসবেন তারা কি আস্তা কিমাস, আস্তা কিমাস, তাই না? আগামী কালকে আসবো। আর যারা আসবেন না তারা কি কিমাসেন, হ্যাঁ কিমাসেন আসবো না, হ্যাঁ বা যাবো না ইকিমাসেন। যদি বলেন যাবো না তাহলে কি হবে, ইকিমাসেন, ইকিমাসেন, যাবো না, তাই না? এভাবে বলতে পারেন না? সহজ না জিনিসগুলা, যে আমি চাইলে আমার মতো করে প্রশ্ন করতে পারতেছি, উত্তর দিতে পারতেছি। তাহলে এটা ক্লিয়ার সবাই? হয়েছে মোটামুটি, ওকে, কিন্তু পড়াটা মানে যে না পাল্টাইলেই ভালো হয়। কোনটা কোনটা? আজকে যতটুকু হইলো অতটুকুই থাক, আমরা একটু রিভিশন ভালো করে দেই। আচ্ছা আচ্ছা, আমাদের আর কিন্তু দুইটা আছে, এই দুইটা শেষ করলেই হ্যাঁ কিন্তু, হ্যাঁ, এই দুটো শেষ করে হ্যাঁ এর বাইরে আর আমরা যাবও না, হ্যাঁ, কারণ এইটুকুই হচ্ছে আপনাদের হইতেছে থাকবে, এর বাইরে আমরা যাবও না, কারণ এখানে অনেক তিনটা পার্টিকেল, তো এর বাইরে আমরা যাব না। ওকে, দেখেন এবার, এগুলোকে আমরা লিখে লিখে প্র্যাকটিস করবো। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি যে লিখে দিছি না, এটা আপনাদেরও লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, আপনাদের বাংলা প্র্যাকটিস করতে হবে। যেমন আমি এখানে লিখছি, সেটা হচ্ছে বাংলা অ্যাকচুয়ালি কি সেটা আপনার চিন্তা করতে হবে, প্রত্যেকটা শব্দ অর্থ মাথায় আনতে হবে, তাহলে আপনাদের হচ্ছে তাড়াতাড়ি শব্দ অর্থগুলা কভার হবে। ওকে, এখানে দেখেন বলা হচ্ছে ইটস, ইটস আমেরিকায় ইকিমাস্কা, মানে কবে আমেরিকা যাবেন প্রশ্ন করছে, তো উত্তরে বলছে রাইসু ইকিমাসু, মানে সামনের সপ্তাহ যাব। এবার প্রশ্ন করা হচ্ছে ইটস নিহন এ ইমাস্তাকা, কবে জাপানে এসেছেন, তো কিয়নেন, কিয়নেন মানে গত বছর, তাহলে কিয়নেন যেহেতু গত বছর তাহলে আমার অতীতকাল, তাহলে কিয়নেন কিমাস্তা মানে গত বছর এসেছি। এরপর প্রশ্ন করছে দারে তো নিহনে কিমাস্তাকা, দারে তো মানে হচ্ছে কার সাথে, নিহনে জাপানে কিমাস্তাকা এসেছেন, বলা হচ্ছে হিতরিদে, হিতরিদে মানে একা একা, দেখেন হিতরি দে কিমাস্তা, একা একা এসেছি, হিতরিদে কিমাস্তা। এরপর বলা হচ্ছে ইটস কুনিয়ে খাইরিমাস্কা, ইটস মানে কখন, কুনি মানে দেশ, খাইরিমাস্কা মানে ফিরবেন, ইটস কুনিয়ে খাইরিমাস্কা, কবে দেশে ফিরবেন, বলা হচ্ছে রাইনেন, দেখেন রাইনেন, রাইনেন খাইরিমাস, খাইরিমাস সামনের মাসে ফিরবো। এরপর বলা হচ্ছে সেনশু নো দোয়োবি দোকো ইকিমাস্তা কা, সেনশু নো দোয়োবি মানে গত সপ্তাহের রবিবার
দৈবী শনিবার, তাই না? সেন্সুন দৈবী, গত সপ্তাহে শনিবার দোকো ইকিমাস্তা কা, কোথায় গেছিলেন? হ্যাঁ, তো বলতেছে দোকোমো আছে, তাহলে কি হবে? দোকোমো ইকিমাসেন দেস্তা, মানে আমি কোথাও যাই নাই। দোকোমো ইকিমাসেন দেস্তা। এরপর 5 নম্বরে বলা হচ্ছে কিয় নানজিনি কোকো ইকিমাস্তা কা। কিয় মানে আজ, নানজিনি মানে কয়টায়, কোকো মানে এখানে, কিমাস্তা মানে এসেছেন। তাহলে পুরা বাক্যের অর্থ কি দাঁড়াচ্ছে? কিয় নানজিনি কোকো ইকিমাস্তা কা, আজ কয়টায় এখানে এসেছিলেন। তাহলে 9টায় এসেছিলাম, কি হবে? কুজিনি কিমাস্তা, মানে আমি 9টায় এসেছি। এরপর বলা হচ্ছে দাঁড়ে তো কোকোয়ে কিমাস্তা কা, কার সাথে এখানে এসেছিলেন। তো এখানে একজন ব্যক্তির নাম দেওয়া আছে, সে হচ্ছে সাতোসান। তাহলে সাতোসান, সাতোসান তো, সাতোসান তো কিমাস্তা, মানে আমি সাতোসানের সাথে এসেছিলাম। এরপর নাম দে উচিয়ে খাইরিমাস্কা, মানে আপনি কি দিয়ে বাড়িতে ফিরবেন। তাহলে আমি কি দিয়ে ফিরবো দেখেন তো, বাসুদে খাইরিমাস, মানে আমি বাস দিয়ে ফিরবো। এরপর বলা হচ্ছে যে কিনো নানজিনি উচিয়ে খাইরিমাস্তা কা, গতকালকে কয়টায় বাড়িতে ফিরেছিলেন। তো উত্তর হচ্ছে শিচিজিনি খায়েরি মাস্তা, খায়েরি মাস্তা, মানে আমি 7টায় ফিরেছিলাম। শিচিজিনি খায়েরি মাস্তা। তো এভাবে একটা প্রশ্নের উত্তর আমরা দিতে পারি। যেমন আমি যদি নায়াসানকে জিজ্ঞেস করি কিও নানজিনি উচিয়ে খায়েরি মাস্তা কা, দেখেন কিও নানজি, হ্যাঁ, নানজিনি উচিয়ে এ খায়েরি মাস্তা কা, আজকে কয়টায় বাড়িতে ফিরছেন নায়াসান? 6টায়। হ্যাঁ, 4টায়। তাহলে কি হবে? ইয়োজিনি খায়েরি মাস্তা, ইয়োজিনি খায়েরি মাস্তা, তাই না? আবার নায়াসানকে যদি আমি প্রশ্ন করি আস্তা, আস্তা নানজি নি খাইসা, খাইসা এ ইকিমাস্কা, আগামীকালকে কয়টায় কোম্পানিতে যাবেন? কয়টায় যাবেন কোম্পানিতে? সকাল 7টায়। 7টায়। তাহলে কি হবে? শিচিজিনি ইকিমাস, হ্যাঁ, 7টায় যাব। আর সকাল 7টা যদি হয় তাহলে কি হবে? গোজেন, তাই না? গোজেন শিচিজিনি ইকিমাস। ওকে, বুঝতে পারছি। এরপর দেখেন বলা হচ্ছে মিরাসান না তানজোবি ও ইচ্ছে দেস্কা। তানজোবি মানে কি জানেন? জন্মদিন। তানজোবি মানে হচ্ছে জন্মদিন। তাহলে জন্মদিন দেখেন মিরাসানের জন্মদিন, এটা তো রে এক্সাম্পল। মিরাসান একজন ব্যক্তি, মিরাসান নো তানজোবি ওয়া ইচ্ছে দেস্কা, মিরাসানের জন্মদিন কবে? তো 10月6日 দেশ, মানে অক্টোবর মাসের 6 তারিখ। এবার আসি, বলা হচ্ছে ইয়ামাদা-সান, ইয়ামাদা-সান নো তানজোবি, তানজোবি, ইয়ামাদা-সান নো তানজোবি ওয়া ইতসু, ইতসু দেসু কা, ইয়ামাদা-সানের জন্মদিন কবে? ইয়ামাদা-সানের জন্মদিন কবে দেখেন তো? 3月27日। তাহলে কি হবে? 3月 মানে মার্চ মাস, নো 3月の27日, 27, আমরা হচ্ছে সংখ্যাই দিয়ে দিই, হ্যাঁ, যে 3月27日 দেশ, তাই না? এভাবে হয়ে গেল ইয়ামাদা-সানের জন্মদিন। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটা কার? কারিনা। তাহলে আমরা প্রশ্ন করি যে কারিনা সান্ন, দেখেন কারিনা সান্ন তানজোবি ওয়া ইতসু দেসু কা, কারিনা সানের জন্মদিন কবে? তাহলে এপ্রিল মাসের কয় তারিখ দেখেন তো? 10 তারিখ। তাহলে শিগাৎসু, দেখেন শিগাৎসু, শিগাৎসু নো 10日, হ্যাঁ, 10日 দেশ,
গেল এটা। এরপর 3 নম্বরে যেটা বলা হচ্ছে যে সান্তোসু সান, দেখেন সান্তোসু সান নো তানজৌবি ওয়া ইৎসু ইৎসু দেসু কা, মানে সান্তোসু সানের জন্মদিন কবে, দেখেন তো 11 গাতসু মানে নভেম্বর মাস, তাই না? 11 গাতসু নো 9 মানে 9 তারিখে কি বলে? 9 দেস। হ্যাঁ, এরপর হচ্ছে মারিয়া সানের কথা বলা হচ্ছে যে মারিয়া সান নো তানজৌবি তানজৌবি ওয়া ইৎসু দেসু কা, মারিয়া সানের জন্মদিন কবে? তাহলে মারিয়া সানের জন্মদিন কবে দেখেন তো? মারিয়া সানের জন্মদিন হচ্ছে 9 তাই না? 9 সুইতাচি, হ্যাঁ সুইতাচি সুইতাচি দেস মানে 9 সেপ্টেম্বর মাসের 1 তারিখে। তো এভাবে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত বাক্যগুলা তৈরি করতে পারতেছি, তাই না? এবার আমাদের যেটা প্রশ্ন, যেমন নায়াসান, নায়াজু, নায়াজু সান নো তানজৌবি ওয়া ইৎসু দেসু কা, নায়াসানের তানজৌবি কবে? কবে নায়াসান? সানজিওবি মানে বার্থডে? জন্মদিন, হ্যাঁ। প্রথমে হচ্ছে আপনাদের জন্য বর্ণমালা থাকে 26 জানুয়ারি। আমরা যদি একটু শেয়ার করি আপনাদের সাথে। 26 জানুয়ারি, তাই না? তা জানুয়ারি মাসের 26 তারিখ। দেখেন ইচি গাৎসু, হ্যাঁ ইচি গাৎসু নো 26 তারিখ, নিজু রকুনিচি রকুনিচি দেস। ওকে, এবার আসি তাহলে রাজিয়া সানের কাছে। রাজিয়া সান নো তানজৌবি ওয়া ইৎসু ইৎসু দেসু কা, রাজিয়া সানের জন্মদিন কবে? মে মাসের 7 তারিখ। তাহলে মে মাস হচ্ছে গোগাৎসু, হ্যাঁ? গোগাৎসু নো 7, তাই না? 7 দেস। ওকে, এরপর আসি আন্নিবা সানের কাছে। আন্নিবা আন্নিবা সান নো তানজৌবি ওয়া ইৎসু দেসু কা, আন্নিবা সানের জন্মদিন কবে? অক্টোবর 27। অক্টোবর 27। ওকে, তাহলে জুগাৎসু নো 27 হচ্ছে নিজু শিচিনিচি দেস। ওকে, এরপর আসি জাহিদ খানের কাছে। জাহিদ খান তানজৌবি ইচ্ছে দেস কা? জাহিদো, জাহিদো, সত্যিটা বলবা, হ্যাঁ? মানে সার্টিফিকেটে যেটা। হাই সেন্সেই। জাহিদো সান নো তানজৌবি ওয়া ইৎসু দেসু কা, জাহিদ খানের তানজৌবি কবে? সেন্সেই নিসেনরো কুনেনো সানগাৎসু নো আমি বয়স সুইতাচি। জিজ্ঞেস করি না, সাল বলার দরকার নাই, সাল হিমিৎসু, তাই না? মানে সাল হিমিৎসু মানে গোপন, হ্যাঁ এটা বলেন বলেন। সানগাৎসু নো সুইতাচি দেস। 3 月の1日দেস। ওকে, তার মানে মার্চ মাসের 1 তারিখ। এরপর আসি ইয়াসিন সানের কাছে। ইয়াসিন সান নো জি স্যার। বিওয়া ইৎসু দেসু কা, ইয়াসিন সানের জন্মদিন কবে? 8月の20日です。 8月の20日মানে আগস্ট মাসের 20 তারিখ, তাই না? 20 জি দেস। স্যার। ওকে, এরপরে হচ্ছে আমাদের আর কে আছেন? আর কেউ নাই? রাকিব সান। ওকে, রাকিব নে রাকিব সান নো
পাঞ্জবিওয়া ইটস দেশকা। রাকিব সানের জন্মদিন কবে? 6月の4日です。 6月の8日দেশ, তাই না? ওকে, আর কেউ আছে আমরা? না, নেই। ওকে, তাহলে আমাদের সবার জন্মদিন জানা হয়ে গেল। তো এইভাবে আমরা হচ্ছে এক একজনের জন্মদিন জিজ্ঞেস করতে পারি, পারি না? অবশ্যই পারি। তো এই 2 পেজটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এইবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এটা। তাহলে নায়াসান আর রাজিয়াসান দুইজনে আপনারা হচ্ছে এটা হচ্ছে পড়ে শোনান। সুমিমাসেন। হ্যাঁ বলেন, সুমিমাসেন। এটা হচ্ছে কৌশিয়ান, আমি বড় করে দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে কৌশিয়ান। কৌশিয়ান, কৌশিয়ান মাদে মাদে মাদে, হ্যাঁ মাদে ইকুরা দেশকা। দেশকা। রাজিয়াসান বলেন। এটা বুঝতে পারতেছি না। এটা অন হচ্ছে অন এটা শুরুতে দেখেন, শুরুতে। এটা এটা ও। এটা বলেন 350 এন। হ্যাঁ, এটা বলেন। সানহিয়াকো সাম্বিয়াকো সানবিয়াকো সেন্সে আমি আপনার সাথে একটু পার্সোনালি গজু এন গজু এন দেশ। দেশ। জি নায়াসান বলেন। হ্যালো নায়াসান। বলছিলাম যে সেন্সেই আমার তো মাথার উপর দিয়ে যাচ্ছে এগুলা সব। কোনো সমস্যা নাই, আমি তো হচ্ছে কালকে থেকে রেগুলার আপনার 5:30 থেকে ক্লাস হবে। জি ওকে সেন্সে। ওকে, আমি তো আপনাকে বলেছি যে 5:30 থেকে রেগুলার আপনার ক্লাস হবে, টেনশন করার কিছু নাই। আপনি তো রিডিং পড়তে পারতেছেন তাই না? জি, হিরাগানার যে Okay. রিডিং গুলো সেগুলো আমি হ্যাঁ, পড়তে পারছি। আপনি রিডিংটা আমাকে শুধু পড়ে শোনান, আপনার আর কিচ্ছু দরকার নেই, আপনাকে কোনো মুখস্থ করতে দিচ্ছি না আমি। হ্যাঁ, ওকে, পড়ে শোনান, এটা পড়ে শোনান। জি 350 এন দেশ নে। দেশনে, তারপর তারপর হচ্ছে আরিগাতো হুম গোজাই মাস্তা। সো রাজিয়াসান। দো উ দো উ দো ইতা ইতাশিমা শিদে ইতাশিমাস্তে, শিতে ইতাশিমাস্তে। সো আরিগাতো। ইতাশিমাস্তে। এরপর নায়াসান সুমিমাসেন। সুমিমাসেন। হুম ওশিয়েন কৌশিয়েন। হুম ওয়া নান। সেন্সে একটু ছোট হয়ে গেছে আর কি, আমি দেখতে পাচ্ছি না নাম ঠিক বান। মতো। জি নাম বান। হ্যাঁ স্ক্রিন নান থেকে বান, জুম করা যায় ভাই। নান নাম বান, বান। হ্যাঁ নান বান সেন হুম দেশকা। ওকে, রাজিয়াসান 5 কে কি বলে? গোমান সেন গোবান, দেশ গোবান সেন দেশ। দেশ। সো এরপর নায়াসান। এরপর হচ্ছে দোমো দোমো। সো দেশ নে দোমো। এরপর আবার এবার আসি নায়াসান, ধন্যবাদ। এবার আসি ইয়াসিন সান আর আনিবা সান, এই কনভারসেশনটুকু শেষ করবেন। 1 মিনিট, কালো হয়ে গেল কেন? ওকে, আমাদের হচ্ছে ইয়াসিন সান আর হচ্ছে নায়াসান, নায়াসান না, ইয়াসিন সান আর আনিবা সান এই গল্পটা শেষ করেন প্লিজ। আনো কোনো তেনশাওয়া কোশিয়েনে ইকিমাস্কা। সুগি, এটা হচ্ছে সুগি। ইয়ে সুগি নো
ফুৎসু দেশীয় ফুৎসু দিয়েছো হ্যাঁ তারপর সোদেস্কা ডোমো সোদেস্কা দোমো থ্যাংক ইউ এরপর যদি আমরা আসি এখানে আমাদের একজনের রিকোয়েস্ট আছে হ্যাঁ রিকোয়েস্ট হচ্ছে জাহিদ স্যার আমাকে একটা রিকোয়েস্ট করলো মাত্র যে স্যার আমাকে আন্নিবা স্যারের সাথে আমাকে একটা পড়তে দেন তাহলে হ্যাঁ মাত্র রিকোয়েস্ট করেছে তো আন্নিবা স্যার আর হচ্ছে জাহিদ স্যার আপনারা এই 1 থেকে 5 পর্যন্ত লেফট নেছে ও তো চলে গেছে বেরিয়ে গেছে চলে গেছে আচ্ছা আপনি তাহলে আজিজ ভাই আর হচ্ছে আন্নিবা স্যার প্লিজ 1 থেকে 5 পর্যন্ত স্যার 1 মিনিট হেডফোন নিয়ে আসি কই স্যার জাহিদ আবার আসছে স্যার হ্যাঁ জাহিদ ইয়ে পড়ো আন্নিবা স্যার রাজি আছে হ্যাঁ আন্নিবা স্যার প্লিজ হেডফোন নিলাম আচ্ছা আজিজ ভাই জাহিদ মনে হয় চলে আসছে জাহিদ আচ্ছা ঠিক আছে ওকে হ্যাঁ স্যার জাহিদ খান কোন ক্লাসে পড়ে? জাহিদ তুমি কোন ক্লাসে? ইন্টার পাস করছি। ও ইন্টার পাস করছি। ওকে আমরা শুরু করি তাহলে। হ্যাঁ জি জাহিদ। হাই সেন্সেই। হ্যাঁ পড়ো। 明日どこ行きますか？アニバさん。নারা, এটা হচ্ছে নারা। নারা ইকিমাস। ওকে জাহিদ। 日曜日どこへ行きましたか？どこも行きませんでした。ওকে জাহিদ স্যার।なんでどこへ行きますか？なんで東京へ行きますか？すみません、東京。হ্যাঁ新幹線行きます。新幹線で行きます。はい。তারপর誰と東京へ行きますか？山田さん行きます。と行きます。ওকে এরপর জাহিদ স্যার।いつ日本に来ましたか？ ওকে 3月3月25日25日に来ました。そう。এরপর জাহিদ স্যার বলেন। 誕生日はいつですか？ হ্যাঁ বলেন। 6月13日13日です。গুড। ওকে এই তো আজকে হচ্ছে আমাদের এইটুকুই ছিল। আমরা হচ্ছে এইটুকু আমরা আগামী কালকে আবার রিভিশন করব এইটুকু। হ্যাঁ তো সেন্সে আমি কিছু বলবো না। আজকে আর আমাদের টপিক নাই, সো আমরা পরবর্তীতে বলবো। হ্যাঁ ওকে সেন্সে কালকে এটার উপর টেস্ট নেন। আরিগাতো গোজাইমাসু। হ্যাঁ আমরা যেহেতু 1 থেকে 5 অধ্যায় পড়ে ফেললাম, আমাদের টেস্ট এখন নেওয়া ফরজ হয়ে গেছে। সো আমরা এখন টেস্ট নেওয়া শুরু করব ইনশাআল্লাহ। হ্যাঁ 60 থেকে আর ভাইয়া মনে করে একটু রেকর্ডটা আমি পাঠাই। রেকর্ডটা যে এখন সেন্সে আমি রেকর্ডটা করে নিছি, আমি আপনাকে পার্সোনালি পাঠাইতেছি। আচ্ছা আচ্ছা 60 থেকে 64 না গ্রুপে পাঠাই দেন, সমস্যা নাই। আমাদের গ্রুপটায় 64 আর নায়াসান আপনি 2টা ক্লাস করছেন, সো এত টেনশন হওয়ার কিচ্ছু নাই। আপনার হতেছে সব ঠিক করে দেব। হ্যাঁ এত প্যারা নিয়েন না। ইনশাআল্লাহ সেন্সে। স্যার আপনার অফিস কোথায়? আমার মানে অফিস আপনাদের মিরপুর 10 স্যার। মানে কোন সাইডে এক্সাক্ট লোকেশন? মিরপুর 10 হচ্ছে শাহালি শপিং কমপ্লেক্স। জি গোল ওটার উপরে? হ্যাঁ হ্যাঁ এটার উপরে। গোল চত্বরের পাশে।
কবে আসবেন? কে স্যার? আমি হ্যাঁ, দেখি একদিন যাবো। একদিন আসেন, কারণ শুধু হ্যাঁ, আমার কাছেই তো, উত্তরা থেকে। আমি মিরপুর স্যার। হ্যাঁ মেট্রোতে নামলেই আমার অফিস। হ্যাঁ, এই Okay. জড়তা ছাড়া মানে ওকে, আজকে তাহলে এ খুবই- পর্যন্তই। আমাদের হচ্ছে পরবর্তী ক্লাসের জন্য আমরা হচ্ছে অধীর আগ্রহে আছি। আর মাঝখানে কয়েকটা দিন অসুস্থর জন্য আমি রেগুলার ছিলাম না, এখন থেকে রেগুলার ক্লাস হবে, সমস্যা নেই। সেন্সেই হ্যাঁ, বলছিলেন যে কোনো প্রকার জড়তা ছাড়া একদম স্পন্টেনিয়াসলি রিডিং পড়ার জন্য মানে কোনো ইয়ে আছে কিনা, টোটকা আছে কিনা? আমরা টোটকা দিব। আমরা হচ্ছে জড়তা কাটানোর জন্য এই যে 1 থেকে 5 পড়লাম, আর আপনাকে তো হচ্ছে মানে জড়তা কাটানোর জন্য ওষুধ দিব এই 7 দিন, একদম কেটে যাবে, প্যারা নিয়েন না। হ্যাঁ, জি সেন্সেই। ওকে, আসসালামু আলাইকুম সেন্সেই। ওয়ালাইকুম আসসালাম। আমরা হচ্ছে লিসন 5 না? ওকে, থ্যাংক ইউ সবাইকে। রাজা হাসানকে আমি ফোন দিচ্ছি এখনই। হ্যাঁ, ওকে, মাতা মাতা সায়নারা। সায়নারা।